বন্ধুরা, পদ্ম গাছে কিন্তু সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেছে। আর প্রথমের দিকে যে ফুলটা গ্রীষ্মকালে হয়েছিল, তারপরে কিছুটা সময় রেস্ট নিয়েছে। রেস্টের পর বেশ কিছু পাতা টাতা এখান থেকে সরিয়ে দেওয়ার পর আবার নতুন করে সুন্দরভাবে দিচ্ছে। দেখুন বন্ধুরা, পদ্ম গাছের এতে অপরাজিতার ডাল পড়ে গিয়েছিল, দেখুন নতুন একটা চারা হয়ে গেছে, শেকড় গজিয়ে গেছে। আপনারা মাটিতে দিয়েও চেষ্টা করেও গাছ করতে পারবেন না। আর এইখানে দেখুন নতুন একটা চারা হয়ে গেছে। যাক, আর কিছুদিন থাক, আর একটু ভালো করে চারাটা গজাক, এটাকে তখন লাগিয়ে দেব। তা যে কথাটা বলছিলাম, দেখুন আমার এখানে কিন্তু পদ্মের কুড়ি এসে গেছে। আমি তো ভাবছিলাম যে না, এটাকে আবার রিপোর্ট করতে হবে। তা আমার ভাই, যার কাছ থেকে আমি এনেছি, ও আমাকে বলল, দিদি না, ও এখন একটু রেস্ট নেবে, তারপরে একে রিপোর্ট করবে তুমি সেই ফাল্গুন চৈত্র মাসে। কারণ এখন ও শীতের আগে, শীতকালটায় ডরমেন্সিতে যাবে, তার আগে ও একটু রেস্ট নিয়ে আবার ফুল দেবে, ফুল দিয়ে তারপর ডরমেন্সিতে যাবে। তা আপনারা যারা পদ্ম গাছ করছেন, যারা নতুন, আমি যারা রেগুলার করেন তারা তো সব কিছুই জানে। আমার যারা নতুন পদ্ম করা বন্ধু বান্ধব যারা আছে, তাদের উদ্দেশ্যে এই বার্তাটা, যে পদ্মের এই সময় একটু 10-26-26 দিলে ভালো হয়। আমি শুধু 0-0-50 দিয়েছি, তাতেই আমার কুড়ি এসে গেছে মোটামুটি। এই যে এইখানে আমার ছেলে একটি কাণ্ড ঘটিয়ে দিয়েছে। তার এই গাছের গোড়ার যে এই যে পদ্ম, এই আগে এই ডাল পাতাটা আসে, তারপরে এই কুঁড়িটা আসে। ও কি করেছে, এখান থেকে এই যে পদ্মের পাতাটাকে ভেঙে দিয়েছে, যার জন্য ওই পদ্মটা আর বাড়তে পারছে না, কারণ ওর খাবার ওখানে সাপ্লাই যাচ্ছে না। যাই হোক, ওটা হয়তো ভেঙে ফেলে দিতে হবে। এইভাবে পদ্ম গাছে দেখুন, এরকম পাতা উপর দিকে না উঠলে কিন্তু ফুলগুলো হবে না। আমার মিনিয়েচার পদ্মতেও কিন্তু ফুল ওঠা শুরু হয়েছে, চলুন দেখা। দেখুন, এটা তো আমি ভেবেছিলাম যে আর ফুল হবে না, একদম মানে শুকনো শুকনো ভাব ধরে গেছিলো। দেখুন কি সুন্দর প্রত্যেকটা ছোট্ট ছোট্ট। এইখানে কালকে একটা তুলে নিয়ে ঠাকুরের পুজোতে দেওয়া হয়ে গেছে। এই একটা কুঁড়ি, এই একটা কুঁড়ি, এইরকমভাবে বেশ সুন্দর হচ্ছে। এরকম ছোটো ছোটো গামলাতে মিনিয়েচার পদ্ম করলে এখানে একটা কুঁড়ি, বেশ ভালো লাগবে। দুর্গাপূজার সময় সেরকম সুযোগ হলে এই ঘরের পদ্ম ফুল দিয়ে আমরা মায়ের চরণে অঞ্জলি দিতে পারবো। এই রকমভাবে আমরা একটু ছাদে যদি জল বাগানও করি, তাহলে আমাদের সব দিক দিয়ে বাগান করাটা যেন একটা সম্পূর্ণতা পায়। সেই জন্য আপনারা এরকম পদ্ম, মিনিয়েচার পদ্ম আর এমনি ভ্যারাইটি কোনো একটা জাত লাগিয়ে দুটো গামলা করলেই আপনার হয়ে যাবে। কেমন লাগলো জানাবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই রকমভাবে আমার বাগান সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের দেব। নমস্কার।